ফুটবলপ্রেমী বন্ধুরা, 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি বোধহয় আমরা দেখেই ফেললাম। একদিকে ইউরো চ্যাম্পিয়ন বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেন, আর অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা মাত্র 5 লাখ মানুষের দেশ ক্যাবো ভার্দে। তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা ঘুরে আসি ক্যাবো ভার্দে। আন্তর্জাতিক ফুটবলে কেপ ভার্দের প্রতিনিধিত্ব করে এবং এটি কেপ ভার্দিয়ান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দলটির ডাকনাম হল টিউবারোস আজুইস, পর্তুগিজ ভাষায় নীল হাঙ্গর। জাতীয় দলটি তাদের প্রথম ম্যাচ খেলে 1978 সালের 19 এপ্রিল গিনির বিপক্ষে, যে ম্যাচে তারা 0-1 গোলে হেরে যায়। 1982 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং ফিফার সাথে ফেডারেশনের অধিভুক্তির পর জাতীয় দলটি 1992 সালে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অফ নেশনস বাছাই পর্বে প্রবেশ করে এবং 2003 সালে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করে। দলটির কোচ হলেন পেদ্রো লেইতাও ব্রিতো। বর্তমান 67 বৃদ্ধি 11 জুন 2026 3। সর্বোচ্চ 27 ফেব্রুয়ারি 2014। সর্বনিম্ন 182 এপ্রিল 2000। প্রথম আন্তর্জাতিক কেপ ভার্দে 0-1 গিনি বিসাউ 19 এপ্রিল 1978। সবচেয়ে বড় জয় কেপ ভার্দে 7-1 সাউটোমে এবং প্রিন্সিপে প্রিয়া, কেপ ভার্দে 13 জুন 2015। লিচেনস্টাইন 0-6 কেপ ভার্দে সান পেড্রো দেল পিনাটার, স্পেন 25 মার্চ 2022। সবচেয়ে বড় পরাজয় সেনেগাল 5-1 কেপ ভার্দে মালি 12 ফেব্রুয়ারি 1981। কেপ ভার্দে 0-4 ঘানা প্রাইয়া, কেপ ভার্দে 8 অক্টোবর 2005। গিনি 4-0 কেপ ভার্দে কোনাক্রি, গিনি 9 সেপ্টেম্বর 2007। বুর্কিনা ফাসো 4-0 নভেম্বর ফাসো, বুর্কিনা ফাসো 4-0 বুর্কিনা 2017। আলজেরিয়া 5-1 কেপ ভার্দে কনস্টান্টাইন, আলজেরিয়া 12 অক্টোবর 2023। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা 10টি আগ্নেয় দ্বীপের এক অনন্য রাষ্ট্র কেপ ভার্দে। পর্তুগিজ ভাষায় এর আনুষ্ঠানিক নাম কাবো ভেদি, যার অর্থ সবুজ অন্তরীপ। দেশটির ইতিহাস যেমন বৈচিত্র্যময়, তেমনি দীর্ঘ পর্তুগিজ শাসন ও দাস বাণিজ্যের এক বেদনাদায়ক অধ্যায় মোড়ানো। নিচে আবিষ্কার ও পর্তুগিজ বসতি 1460 এর দশক। পঞ্চদশ শতকের মাঝামাঝি পর্যন্ত এই দ্বীপপুঞ্জটি সম্পূর্ণ জনমানবহীন ছিল। 1456 থেকে 1460 সালের মধ্যে পর্তুগিজ ও ইতালীয় নাবিকরা, যেমন আন্তোনিও দে নোলি এবং দিওগো গোমেজ, পর্তুগালের রাজা আফনসো ডি এর অধীনে এই দ্বীপগুলো আবিষ্কার করেন। প্রথম বসতি 1462 সালে সান্টিয়াগো দ্বীপে রিবেরা গ্রান্ডে, বর্তমান নাম সিদাদে ভেলহা নামক প্রথম ইউরোপীয় উপনিবেশ বা শহর গড়ে তোলা হয়। ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চলে এটিই ছিল ইউরোপীয়দের তৈরি প্রথম স্থায়ী বসতি। দাস বাণিজ্যের কেন্দ্রবিন্দু 16-17 শতাব্দী। ভৌগোলিক অবস্থানের কারণে কেপ ভার্দে দ্রুতই আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটি প্রধান সামুদ্রিক ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। কালো অধ্যায় পর্তুগিজরা আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বন্দী মানুষদের এনে এখানে জড়ো করত এবং পরে তাদের দাস হিসেবে আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাচার করত। এটি আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়। ক্রেওল সংস্কৃতির জন্ম এখানে ইউরোপীয় উপনিবেশবাদী এবং আফ্রিকান দাসদের মিশ্রণে এক নতুন মিশ্র জাতিগোষ্ঠী এবং ক্রিওল ভাষা ও সংস্কৃতির জন্ম হয়। জলদস্যুদের আক্রমণ এই বাণিজ্যের কারণে দ্বীপগুলো বেশ ধনী হয়ে ওঠে, যা ফ্রান্স ও ইংল্যান্ডের জলদস্যুদের আকর্ষণ করে। বিখ্যাত জলদস্যু স্যার ফ্রান্সিস ড্রেকো এখানে আক্রমণ চালিয়েছিলেন। অর্থনৈতিক পতন ও দুর্ভিক্ষ 18-19 শতাব্দী। 17তম শতাব্দীর শেষের দিকে জলদস্যুদের ক্রমাগত আক্রমণ এবং দাস বাণিজ্যের রূপ বদলে যাওয়ার কারণে পর্তুগিজরা তাদের রাজধানী রিবেরা গ্রান্ডে থেকে সরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ প্রায়াতে নিয়ে যায়, যা আজ পর্যন্ত দেশটির রাজধানী। ভয়াবহ দুর্ভিক্ষ, অতিরিক্ত গাছপালা কাটা এবং শুষ্ক জলবায়ুর কারণে 18তম ও 19তম শতাব্দীতে দ্বীপপুঞ্জটিতে তীব্র খরা দেখা দেয়। পর্তুগিজ সরকারের অবহেলার কারণে খাদ্যাভাব ও দুর্ভিক্ষে 1 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। দাস প্রথার বিলোপ 1878 সালে কেপ ভার্দেতে আনুষ্ঠানিকভাবে দাস প্রথা পুরোপুরি বিলুপ্ত করা হয়। এর ফলে অর্থনীতির রূপবদল ঘটে এবং এটি কয়লা সরবরাহ ও জাহাজ রিটেইলিংয়ের কেন্দ্র হিসেবে কাজ করতে শুরু করে। স্বাধীনতা সংগ্রাম 20তম শতাব্দী।
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কেপ ভার্দের মানুষের মধ্যে পর্তুগিজ শাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও জাতীয়তাবাদের উদয় হয়। PAIGC গঠন 1956 সালে জাতীয়তাবাদী নেতা আমিলকার কাব্রালের নেতৃত্বে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব গিনি বিসাউ অ্যান্ড কেপ ভার্দে PAIGC গঠিত হয়। তারা গিনি বিসাউ ও কেপ ভার্দে উভয় অঞ্চলকে একসাথে পর্তুগাল থেকে স্বাধীন করার আন্দোলন শুরু করে। সশস্ত্র সংগ্রাম 1960-এর দশকে গিনি বিসাউয়ের জঙ্গলে পর্তুগিজ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সশস্ত্র যুদ্ধ শুরু হয়, যেখানে বহু কেপ ভার্দিয়ান অংশ নেন। 1974 সালে পর্তুগালে এক রাজনৈতিক অভ্যুত্থানের পর কার্নিশন রেভলিউশন নতুন পর্তুগিজ সরকার উপনিবেশগুলো ছেড়ে দিতে রাজি হয়। অবশেষে স্বাধীনতা 1975 সালের 5 জুলাই কেপ ভার্দে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আরিস্টিডেস পেরেইরা হন দেশটির প্রথম রাষ্ট্রপতি। আধুনিক কেপ ভার্দে 1991 থেকে বর্তমান। স্বাধীনতার পর প্রথম 15 বছর দেশটি একদলীয় শাসনের অধীনে ছিল এবং গিনি বিসাউয়ের সাথে একীভূত হওয়ার চেষ্টা চলেছিল। তবে 1980 সালে গিনি বিসাউতে এক সামরিক অভ্যুত্থানের পর সেই পরিকল্পনা ভেস্তে যায়। গণতন্ত্রের পথচলা 1991 সালে কেপ ভার্দেতে প্রথম বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং সুশাসনের মাধ্যমে দেশটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি পায়। নাম পরিবর্তন 2013 সালে জাতিসংঘে দেশটি তাদের অফিসিয়াল নাম ইংরেজি কেপ ভার্দি থেকে পরিবর্তন করে পর্তুগিজ রূপ কাবো ভার্দি কাবো ভেদি করার অনুরোধ জানায়। আজকের কাবো ভেদি তার চমৎকার সমুদ্র সৈকত, ক্রেওল সঙ্গীত, বিশেষ করে বিখ্যাত গায়িকা সেসারিয়া এভোরার মর্না সঙ্গীত এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি দেশ। আগে সবাই ভেবেছিল স্পেন